আগামীকাল 21শে জুলাই, অর্থাৎ আগামীকাল থেকে সোমবার, শ্রাবণ মাসে সোমবার শুরু হচ্ছে। তো এই শ্রাবণ মাসের সোমবারগুলো অবশ্যই নিরামিষ খাবেন। যদি পারেন পুরো শ্রাবণ মাসটায় আপনারা নিরামিষ খেতে পারেন, যদি না পারেন সোমবার 4টে অবশ্যই নিরামিষ খাবেন। আর যদি পারেন আগের দিনও অনেকে নিরামিষ খায় রবিবার থেকে, রবিবারটাও খেতে পারেন, আর নাহলে সোমবারটা নিরামিষ খাবেন। সোমবার আপনারা নিরামিষ খান। আর যে কোনো মনস্কামনা পূরণের জন্য মহাদেবের কাছে আপনার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানিয়ে অবশ্যই আপনারা পুজো করুন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। শ্রাবণ মাসে সোমবারগুলোতে যদি আপনি আর্থিক কষ্টে ভোগেন, আর্থিক উন্নতি চান, আর্থিক সমস্যা রয়েছে, অর্থনৈতিক দিকে সমস্যা, অর্থ আসছে না, তাহলে আপনারা এই শ্রাবণ মাসের সোমবার 4টেতে আপনারা ঘি দান করুন, মন্দিরে দান করুন, ব্রাহ্মণকে কিংবা কোনো গরিব মানুষকে আপনারা দান করুন 4টে সোমবার। দেখবেন আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন, আর্থিক কষ্ট আপনাদের কেটে যাবে। এছাড়া যারা দেখবেন চাকরি পাচ্ছেন না, চাকরিতে বাধা সমস্যা রয়েছে, বা আপনাদের যে কোনো অর্থের সমস্যা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই মহাদেবকে প্রথমে আপনারা একটা অশ্বত্থ পাতা নেবেন, অশ্বত্থ পাতাটা জল দিয়ে ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে ভালো করে, দিয়ে সেই জলটা দিয়ে আপনারা তার মধ্যে গঙ্গা জল, দুধ দিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করান। আর আপনার মনস্কামনাটা আপনি বলুন, দেখবেন আপনার আর্থিক সমস্যা কেটে যাবে, এবং আপনাদের চাকরিতে যে সমস্যা রয়েছে, চাকরি পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে বাধা আসছে, সেই বাধা আপনাদের কেটে যাবে। তো আপনারা সোমবার দিন এই উপায়টি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনারা মন্দিরে কালো তিল দান করুন, মন্দিরে, দেখবেন আপনাদের জীবনে মনের ইচ্ছা পূরণ হবে। আর যদি দেখেন যে আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন, বাধা আসছে, সমস্যা আসছে, তাহলে অবশ্যই আপনারা মহাদেবকে ঘি, মধু, দুধ, গঙ্গা জল সব মিশিয়ে পঞ্চামৃত করে মহাদেবকে স্নান করান, দেখবেন আপনাদের সমস্ত বাধা কেটে যাচ্ছে। তো এইভাবে শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা পালন করুন। সোমবার দিন অবশ্যই নিরামিষ খাবেন, আর সোমবার যদি পারেন অবশ্যই আপনারা সোমবারগুলোতে আপনারা অন্ন খাবেন না, অর্থাৎ চাল, ভাত, রুটি, মুড়ি এগুলো খাবেন না। আপনারা সাবু, ফল এগুলো আপনারা খান, অবশ্যই শুভ ফল পাবেন।